আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। ডিয়ার ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। তো আপনাদেরকে আজকে মাইক্রোসফট ওয়ার্ডের একটি গুরুত্বপূর্ণ বিষয় দেখাবো, প্র্যাকটিক্যাল। গত পর্বে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম কি করে আপনারা বাংলা একটি দরখাস্ত লিখতে পারেন। আজ আমি আপনাদেরকে দেখাবো কি করে ইংরেজিতে একটি দরখাস্ত টাইপ করতে হয়। সেজন্যে আমরা ওয়ার্ডের একটি ডকুমেন্ট খুলে নেব, ব্ল্যাঙ্ক ডকুমেন্ট খুলে নিলাম। তারপরে হচ্ছে স্বভাবতই আমি এখানে ফন্ট চেঞ্জ করে দেব, 40 সাইজ দিয়ে দিলাম। আর এখানে ক্যালিব্রি বডি আছে, এটা টাইমস নিউ রোমান, এটা দিয়ে দিলাম। আপনারা যদি আমার পূর্ববর্তী যে ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলো আপনারা যদি না দেখে থাকেন তাহলে অবশ্যই দেখে নেবেন। আপনাদের জন্য একটি প্লেলিস্ট তৈরি হয়েছে এবং এই প্লেলিস্ট অনুসারে আপনারা যদি প্রথম থেকে শুরু করে একেবারে আজকে পর্যন্ত যতগুলো টিউটোরিয়াল আছে সবগুলো টিউটোরিয়াল দেখতে পারেন, তাহলে আপনারা অবশ্যই বিগিনার্স লেভেল থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত এক্সপার্ট হয়ে যাবেন। তাহলে কথা না বাড়িয়ে আমরা শুরু করছি। প্রথমে যেটা লিখতে হবে, যেমন আমি যদি একটি দরখাস্ত লিখতে চাই, প্রথমে লিখতে হবে টু। তারপরে যেমন ধরুন একটা স্টুডেন্ট, সে তার হেডমাস্টারকে একটি অ্যাপ্লিকেশন লিখতে চায়, সেক্ষেত্রে সে লিখতে হবে to the headmaster, GB High School, আর যাই কিছু আমরা লিখি দিয়ে দিলাম। ওকে, লিখছি। এখানে আমি একটু সিস্টেম চেঞ্জ করে নিচ্ছি। আপনারা যদি প্রথমবার এই টিউটোরিয়ালটি দেখে থাকেন সেক্ষেত্রে আপনাদের কাছে একটু প্রবলেমস আপনারা মনে হতে পারে। সেক্ষেত্রে আপনারা যদি প্রথম থেকে শুরু করে আজকে পর্যন্ত যে যতগুলো ভিডিও আছে সবগুলো দেখে নিতে পারেন, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। একটা বিষয় হচ্ছে, এই দরখাস্তগুলো লেখার সময় অবশ্যই আপনাকে লেফট অ্যালাইন এটা মেনটেন করতে হবে। লেফট অ্যালাইন যদি আপনারা মেনটেন করেন তাহলে আপনারা সিস্টেমে চলে যাবেন। এখানে সবার আগে যেটা করতে হবে, টু এর আগে আপনাকে লিখতে হবে ডেট। অবশ্যই আপনারা ডেটেড লিখবেন না, ডেটেড যদি লেখেন তাহলে এটা ভুল হবে। সেক্ষেত্রে আপনারা ডেট লিখবেন এবং ডেট লিখে একটি ডেটের জন্য আপনারা একটি জায়গা রাখতে পারেন। অথবা আজকের যদি আমি আজকের দিনে যেই ডেটটি আছে সেই ডেটটি দিয়ে দিচ্ছি। আজকে হচ্ছে 21শে নভেম্বর, আমি দিয়ে দিচ্ছি 21/11। ওকে, দিয়ে দিলাম। তারপর হচ্ছে এখানে আপনারা লিখবেন সাবজেক্ট। তারপরে লিখছি, সাবজেক্টটা লিখছি, খুব স্পষ্টভাবে লিখতে হবে এটা। প্রেয়ার ফর আমি লিখছি ট্রান্সফার সার্টিফিকেট। ওকে, আমাদের এটা শেষ হলো। তারপরে আমি এটাকে ক্লোজ করে, এটাকে আমি প্রথমে ব্লক করে তারপর এটাকে বোল্ড করে দিলাম। তারপরে এটার নিচে একটা আন্ডারলাইন দিয়ে দিলাম। পরবর্তীতে আমি লিখে দিলাম। এখন আমার এটা দরকার নেই, আমি এগুলোকে ক্লোজ করে দিলাম। স্যার, I beg to inform you that my father has been transferred from here to Dhaka, so I need a transfer certificate from you. ওকে, ছোট করে আমি লিখছি। আপনাদের যেটা করতে হবে, আপনারাও দরখাস্তগুলোকে একেবারে অনেক লম্বা চূড়া করে এটা আসলে প্রয়োজন নেই। এটা একটা আদর্শ সিস্টেমও নয়, যতটুকু প্রয়োজন আছে ঠিক ততটুকু এটা দিতে পারে। তারপর এটা লিখে দিলাম, ট্রান্সফার সার্টিফিকেটের কথা বলে দিলাম। তারপর হচ্ছে therefore, তারপর হচ্ছে pray and hope that you will
issue me a transfer certificate লাস্টে আপনি লিখবেন হচ্ছে I remain দিয়ে sir your most obedient pupil মানে স্টুডেন্ট, তারপর হচ্ছে নামটা দিয়ে দেবেন সে এমডি সাকিব, তারপর হচ্ছে রোল সে রোল 1 ক্লাস 6, ওকে ক্লাস 6। এটি হচ্ছে আমাদের আসলে দরখাস্তের, এটা হচ্ছে আমাদের অ্যাপ্লিকেশনের নমুনা। একটু ছোট করে আমরা এইভাবে অ্যাপ্লিকেশনটা লিখতে পারি ইংরেজিতে। তো আপনাদের যদি আরও কিছু জানা থাকে তাহলে অবশ্যই আপনারা কমেন্টস করে আমাকে জানাবেন। আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার টিউটোরিয়ালগুলোকে লাইক করবেন, বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর যদি ভালো না লাগে তাহলে অবশ্যই ডিসলাইক করবেন। কী করে আরও ইমপ্রুভ করা যায় এবং কিভাবে আমি আপনাদেরকে আরও টিউটোরিয়াল তৈরি করে দিতে পারি কী বিষয়ে, সেটা আপনারা অবশ্যই আমাকে কমেন্টস জানাবেন। আপনাদের সুন্দর ও মঙ্গলময় জীবন কামনা করছি। আপনারা ভালো থাকবেন। আপনাদের সুন্দর মঙ্গলময় জীবন কামনা করে আজকের মতো ক্লাস এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।